বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি এবং রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে আমি কিসের উপরে ভিডিওটা দিচ্ছি। আজকে বাড়িতে যেহেতু এখন শীতকাল, সেহেতু বাড়িতে একটু কড়াইশুঁটির কচুরি হবে না, এটা কি হয়? তো তাই জন্য আমি যে একটু কড়াইশুঁটির কচুরি তৈরি করব বলে প্রিপারেশন নিয়েছি। দেখো, প্রথমে ওই তেলটাকে গরম করে আদা কাঁচা লঙ্কা, তার আগে একটু হিং দিয়ে নিয়েছি। হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে কাঁচা গন্ধটা যাওয়ার পরে এই কড়াইশুঁটিটা দেখো বেটে নিয়েছি, বুঝতেই পারছো। কড়াইশুঁটি আর তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্টটা করে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে যেরকম জল জল ভাবটা রয়েছে, এই জল জল ভাবটাকে কাটিয়ে ফেলতে হবে পুরোটা। এই জল জল ভাবটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে, তার মধ্যে তোমরা তার আগেও দিতে পারো নুন একটু মিষ্টি দিয়ে নিতে পারো। দিয়ে নিলে স্বাদটা প্রপার আসবে। তো তার মধ্যে একটুখানি ভাজা মশলা, আমি এখানে তোমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিতেই পারো, ইউজ করতেই পারো, বাট আমি সেটা করিনি। আমি একটু শুকনো করে ভেজে নিয়েছি আগে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোকে মানে ভেজে পেস্ট করে নিয়েছি, একটু ভাজা মশলা মতো বানিয়ে নিয়েছি। নিয়ে তারপরে নামানোর আগে ওই মশলাটা দিয়ে আমি নামাবো, তাতে টেস্টটা না একটু বেশি হয়। দেখো, জলটা অনেকটা টেনে এসেছে, এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেব। দেখো, জলটা অনেকটাই টেনে এসেছে, আমি ভাজা মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ঠিক জিনিসটা এরকম আসবে, পুরটা যাতে এরকম মাখা মাখা হয়। দেখো, তারপরে দেখো আমি একটু ময়দা মেখে নিয়েছি। ময়দা মেখে তার মধ্যে এই পুরগুলো, এই যে দেখো পুরটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই যে ময়দা মেখেছি, ময়দা মেখে নিয়ে এরকম একটা একটা করে ওর ভেতরে পুরগুলোকে ভরে দিচ্ছি। ভালো করে মুখটা মেরে দিচ্ছি যাতে না খুলে যায়। এবার দেখো, কড়াইশুঁটির কচুরিটা তো শুধু শুধু খাওয়া যাবে না, ওই জন্য একটু আলুর দম করে নিচ্ছি। তো আলুর দম করার জন্য কি করব জানোই, এটা তো আর কিছু বলার নেই। আলুগুলোকে একটু ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে লাল লাল হয়ে যাবে আলুগুলো, তারপরে ওর মধ্যে মশলা দিয়ে দেবো, পেঁয়াজ আদা জিরে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু তার মধ্যে একটু আলুর দমের মশলা দিলে আর একটু টেস্ট হয়, যেহেতু এটা আমি আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। তারপরে দেখো জল ঢেলে দিলাম, আমার আলুর দম কমপ্লিট রেডি, ঠিক আছে। একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। আর এইদিকে আমি কড়াইশুঁটিটা রেডি করা হয়ে গেছে, কড়াইশুঁটিটা পুর ভরে রেডি হয়ে যাবে। তো তারপরে আমি আলুর দমটা নামিয়ে কচুরিটা পটাপট করে ভেজে নেব। তো দেখতে থাকো। এবার কড়াইশুঁটিটা দেখো, কচুরিটা বেলে নিয়েছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে। তো এই যে কচুরিটা ভেজে নিয়েছি, এবারে একটা একটা করে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। খুব দারুণ হয়েছিল, টেস্টি খেতে। এই আইটেমটা শীতের সময় একবার না খেলে যেন হয় না। প্রত্যেকের বাড়িতেই এখন কড়াইশুঁটির কচুরিটা কমন, মানে এটা হবেই। আমাদের বাড়িতেও প্রচুর বার হলো এই নিয়ে, অনেকবারই হয়ে গেল। তো দেখে বলো যে কীরকম লাগলো রেসিপিটা। সবাই কমেন্ট করতে ভুলো না কিন্তু, হ্যাঁ, সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এরকমভাবে আমি একটা একটা করে সব কচুরিগুলো ভেজে নিলাম পটাপট। দেখো, আমি এক হাঁড়ি কচুরি ভেজেছি, দেখো কীরকম হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। দেখো, আমি ছিঁড়ে দেখাচ্ছি এটার ভেতরে কতখানি পুর। দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা যে কীরকম হয়েছে কচুরিটা।